তাহলে আমাদের কি সমাজে কি এরকম অধিকার নাই? সমাজে একজন দুষ্কৃতী, একজন চোর, বাটপাট, লম্পট, তাকে কি ভোটে দেওয়ার মতো ক্ষমতা কি আপনাদের নাই? অবশ্যই আছে। কেন আছে? তার সঙ্গে আমরা সমাজতালি করি, তার সঙ্গে উঠা বসা করি, এক জামাতে নামাজ পড়ি, এক মহল্লায় চলাফেরা করি, আত্মলে দেখা সাক্ষাৎ হয়, তার সঙ্গে কথা হয়। সে একজন অসৎ কাজ করলো, তার প্রতিবাদ আমরা করতে পারবো না, তাহলে ওই সমাজে আমাদের বসবাস করার মতো এখতিয়ার আমাদের নাই, সমাজে নেতৃত্ব দেওয়ার মতো পরিবেশ নাই। কিন্তু ঘুরে উল্টে একটা কথা বলবো কি, আমরা ভোট দিছি, একটা মেম্বার পাইছি, সে আমাদের সব কিছু দেখবে না? হ্যাঁ, আমরা ভালো মন্দ খাচ্ছি কি না, করতেছি কি না, আমার ছেলে হয়ে আমার গা হাত তুললো, এটাই মেম্বার দেখবে না? আসলে কি এটা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, আজকে একটা জিনিস সম্ভব হয়ে গেছে। দেখেন, আমি প্রত্যেক জায়গায় যাই, আমি এই পূর্ব উসনার ঘটনাগুলো আমার কানের মধ্যে আসে, যে পূর্ব উসনায় কি এত সুন্দর একটা সংগঠন তৈরি করলেন, আর এই সংগঠনের মাধ্যমে এই উসনে 1 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় খালি সবাই খালি বলতেছে যে আতঙ্কের মধ্যে আছে, যে কখন আমাদের কাছে আসে, কখন আসে। উসনার পূর্ব উসনার বলে এই কুমটির মানুষ বলে আজরাইল হয়ে গেছে বর্তমানে। এই যে একটা কথা শুনতে পারেন, পূর্ব উসনার লোকের বলে আজরাইল হয়ে গেছে। কিসের আজরাইল? যারা মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, তাদের জন্য আজরাইল হয়ে গেছে। আপনারা কি ভালো মানুষের জন্য আজরাইল হয়েছেন? না, হয়নি। খারাপের জন্য আজরাইল। তো খারাপ কারা? কার ঘরে জন্ম নিয়েছে? আপনার ঘরে, আমার ঘরে, আপনার ভাই, আমার চাচা, আমার ভাস্তা, আমাদেরই আপনজন। তাহলে কি করতে হবে? আমাদের সবাইকে নৈতিক দায়িত্ব নিতে হবে, যে সমাজ পরিচালনা করতে হলে আগে দুষ্কৃতিকে শাস্তি করতে হবে, না হলে কিন্তু সমাজের মন্ডলী থাকবে না, ওই ইমামতি থাকবে না। যেমন ইমাম নিয়ে কথা হলো, সমাজের মন্ডল নিয়ে কথা হলো, আজকে কিন্তু যারা কালো টাকার পাহাড় করেছে তারা কিন্তু সমাজের মন্ডল। আজকে যারা ইমামতি মসজিদে করে, যেদুল সমাজ নিয়ে কথা বলে, মাধবের বিরুদ্ধে কথা বলে, তাহলে ইমামের বেতন মনে সঠিক উঠবে না।